হ্যালো, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, মায়ের আঘাত লেগেছে। তোমার ছেলে এক্ষুনি আসছে। তোমার কি খুব জোরে লেগেছে? না না, খুব জোরে পড়েনি, তুমি অত চিন্তা করো না। কি হয়েছে মা, তোমার কি হয়েছে? চলো তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না না, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি এখন ঠিক আছি। বৌমা ব্যান্ডেজ করে দিয়েছে। মায়ের লাগলো কি করে? পাখা পড়ে গিয়েছিল মাথায়। কি করে পড়লো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। মা এভাবে এখানে শুয়েছিল, পাখাটা চলছিল, নড়তে নড়তে পড়ে গেল। ও মা, তোমার কি হলো গো? মা তোমার কি হলো গো? কি হলো গো মা? আরে মাটাকে মেরে দিয়ে গেলে। তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি এইভাবে আর কতদিন সহ্য করব? সবকিছু একটা লিমিট আছে, তুই সবকিছু ছাড়িয়ে চলে গেছিস। আজ আসুক তোর বাবা, আমার জীবনটা তছনছ করে দিল। তোকে এতদিন আমি কিচ্ছু বলিনি, ভেবেছিলাম ঠিক হয়ে যাবি, কিন্তু না, তুই আবার আমার টাকা চুরি করলি। ঠিক করে থাকবি না, বল? চুপ করো মা, চোরের মায়ের বড় গলা মানায় না। কি গো পুচকি মা, কি করছো গো? আরে এসো দিদি, বসো। আমি এই একটু বাজারের ফর্দটা করছিলাম। ও, তা বেশ তা বেশ। তা বলি, তোমার মেয়ে কোথায়? এই তো গিটারের ক্লাসে গেছে। ও হ্যাঁ, সেদিন আমিও দেখলাম একটা ছেলের বাইকে বসে রাত্রি 10টার সময় গিটার পিছনে নিয়ে বাড়ি ফিরল। হ্যাঁ গো, ওরা তো একটা মিউজিক ব্যান্ডে একসাথে গান করে। তো সেদিনকে একটা প্রোগ্রাম ছিল, তাই রাত্রি হয়ে গেছে বলে বন্ধুটা বাড়ি দিয়ে দিয়েছিল। কিন্তু মেয়ে মানুষের অত ওসব করা ভালো না, তাও রাত বিরাতে। তাই নাকি? তা আমি তো শুনেছি তোমার মেয়ে ওই গ্রিন হোটেল বারে নাচ করে, আর রাত্রিবেলা বাড়ি ফেরারও কোনো ঠিক ঠিকানা থাকে না। কই, তা নিয়ে তো তুমি কোনোদিন কিছু বলনি দিদি। এই আমাকে ডাকলে মনে হয়, আমি যাই। হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। চুল কিনতে এসেছিলাম মাসিমা, ভালো বাসনপত্র আছে, টুল আছে। না, বাসনপত্র কিছু লাগবে না। টাকা নিয়ে নেবেন, ভালো টাকা দেবো। না, আমরা চুল বিক্রি করি না। দিনার দায়ে কি চুল বিক্রি করব? কত টাকা কেজি চুলে? 16,000 টাকা দিদি। এক মিনিট দাদা, আমি আসছি। এই নিন দাদা। হ্যাঁ দিন দিন, আর এই নিন টাকাটা। ঠিক আছে, আবার আসবো কিন্তু। सब क्या देखना पड़ रहा है। বৌমা, তোমায় ঝাঁট দিতে হবে না, তুমি বাসনটা মাজো, আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো, কি করছো? আমি ঝাঁট দিচ্ছি। কি গো কাকিমা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ঝাঁট দিচ্ছি। কি করছিস খেদি? বৌদি বাড়িতেই আছে, আমি এই ঝাঁট দিচ্ছি। কি গো, তুমি কখন আসবে? ঠাকুরের জন্য একটু মিষ্টি আনবে। আর হ্যাঁ, আমি ঝাঁট দিচ্ছি। থাক মা, আপনাকে আর ঝাড় দিতে হবে না, অনেক ঝাড় দিয়েছেন। বলছি, তুমি কি আগে গিটার বাজাতে? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? তোমার ভাই তোমার বাড়ি থেকে দিয়ে গেছে। খুব ভালো করেছে, অনেক দিন হলো গিটার বাজাইনি। শোনো, আমি তোমাকে গিটারটা দিচ্ছি, তুমি বাজাবে। আমার গিটার শুনতে খুব ভালো লাগে। ওকে, তুমি গান করো, আমি বাজাবো। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। কালে কালে কত কি যে দেখবো গো। কেন দিদি, কি হলো?
আর বলো না, ওই ঘোষপাড়ায় সুজয় আছে না, আমাদের পাশের বাড়ি মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। উফ, রাতের বেলা 12টার সময় এসে হ্যাপি বার্থডে বলে কেক কাটছে। কালে কালে কত কি দেখবো। আচ্ছা দিদি, আপনার মেয়ের তো কিছুদিন আগেই জন্মদিন গেল। আমার ছেলে ওই ফেসবুকে দেখালো একটা ফ্ল্যাটে একটা ছেলের কোলে বসে কেক কাটছে। তারপরে দেখলাম বিয়ার টিয়ার খেয়ে সেই ছোট ছোট ড্রেসগুলো পরে নাচ করছে। আর পরদিন সকালেও দেখলাম ছেলেটা আপনার মেয়েকে বাড়ি দিয়ে গেল। আমি আমি আজকে এলুম গো। হ্যাঁ, একটা কাজ আছে, পরে আসবো আবার। হ্যাঁ, নমস্কার মাসিমা, কে আপনি? আমার নাম ম্যাডাম অসীম। আমি একটা বড় কোম্পানি থেকে এসেছি। আপনার বাড়ি ঘর যা যা নোংরা আছে সব পরিষ্কার করে দেবে এই ফিনাইল। না, আমাদের এখন কোনো কিছু লাগবে না। আরে মাসিমা, আপনি বুঝছেন না, এটা হচ্ছে খুব ভালো একটা ফিনাইল। আগে ব্যবহার করুন, তারপর তো বিশ্বাস করবেন যে কত ভালো পরিষ্কার হয়। ও আচ্ছা, আগে ব্যবহার করব তবে বিশ্বাস করব। শোনো বাবা, আমার তো শরীরটা খারাপ, তবে তুমি ব্যবহার করে দাও। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে অল্প করে একটু ব্যবহার করে দেখাই। দূর দূর, ভালো লাগে না, এখানে আমাকে কাজ লাগাতে হবে। ভালো করে করো, ভালো করে করো। করছি করছি, বাকিটাও করছি। আহা, ওদিকটা তো হচ্ছে না, ওদিকটা ভালো করে পরিষ্কার করাই হয়নি। ওদিকটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা পরিষ্কার করো। হ্যাঁ, ঠিকঠাক করে ওদিকটা করো। বাবু, ঠাকুর দেখতে তাহলে তোরা কখন বেরোবি? এ কি, তুই ঘরের মধ্যে ভিজলি কি করে? আমি বলছি বোতলের জলটা ওর গায়ে পড়ে গেছে। কিন্তু বোতলের জলটা বাবুর গায়ে পড়লো কি করে? আর কি বলবো মা তোমাকে, বলো না, আমাকে বলো। আমি ফোনে একটা কমেডি ভিডিও দেখছিলাম, তারপরে হাসতে হাসতে জলের বোতলটা নিলাম জল খাবো বলে। তারপরে জলটা মুখে নিয়ে হাসতে হাসতে এইভাবে ওর মুখে পড়ে গেছিল। হায় রে, এ বৌমা তো না ধানি লঙ্কা। মারলে কেন? মারছো কেন? মারছো কেন তুমি আমাকে? আমি কখন মারলাম? মারছো কেন তুমি আমাকে? আমি কি করেছি? মারছো কেন? আমি কিছু করিনি, এরকম মেরো না। আমি তোমাকে কি বলেছিলাম? সন্ধ্যে হয়ে যাচ্ছে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনতে বলেছিলাম। যাচ্ছি। কি হলো তোমার? তোমার এই সব জানতা গামছাওয়ালাকে একদিন আমি খুব মার মারবো। সব জানতা গামছাওয়ালা? সেটা আবার কে? তোমার মা। আবার কে? যতটা সময় নিয়ে আমার পিছনে লাগে ততটা সময় নিয়ে যদি সংসারের কাজ করতো তাহলে সব কাজ হয়ে যেত। সবকিছু উনি একাই জানে, আর কেউ কিছু জানতেই পারে না। আরে তোমার এই সিরিয়াস হয়ে ইয়ার্কি মারার ব্যাপারটা যাবে না বলো? ইয়ার্কি? তোমার মনে হয় আমি ইয়ার্কি করছি? যেদিন আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে যাবে সেই দিন আমি তোমার মাকে ভালো করে বুঝিয়ে দেবো। মা। কি সারাদিন তুমি মা মা করছো? এই মা মা করার জন্য তোমার মাথায় উঠে নাচ্ছে। মা। তুমি এমন করছো মনে যেন আমার পিছনে মা আছে। হ্যাঁ। তুমি এমন করছো যেন সত্যি পিছনে মা আছে। হুম। হ্যালো। হ্যালো, হ্যাঁ রেডি আছো তুমি? হ্যাঁ, আমি রেডি আছি, কিন্তু আমার খুব ভয় করছে। ভয়ের কি আছে, আমি তো আছি তো নাকি। এখান থেকে পালিয়ে একটা বড় শহরে চলে যাব, আর দুজনে মিলে অনেক টাকা ইনকাম করব, সুখে শান্তিতে থাকবো। তুমি চিন্তা করো না, আমি বাইরেই আছি, তুমি চলে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে এভাবে দাঁড়িয়ে থেকে লাভ আছে? নাও কাজ করো। হ্যাঁ ওগুলো তোলো, টিন ভাঙা লোহা ভাঙা এগুলোই তো বিক্রি করতে হবে আমাদেরকে।
অনেক পয়সা আছে। ধুর, তুমি কাজ করছো না, চলো চলো চলো। হ্যাঁ, এটা জলটা ফেলে দিলাম, এবার এটা নাও। ধুর, কাজও করতে পারে না, প্রথম দিনেই তুমি এরকম ভুল করছো, তাহলে কি করে কি করবে বাকিটা জীবন? চলো চলো চলো, এরমভাবে সামনের দিকে আশেপাশের বাড়িতে যেতে হবে। চলো চলো। ও দিদি, ও দিদি, তোমাদের আছে কিছু? কি গো, শুনতে পাচ্ছ? এক কাপ চা আনবে তো। ও, এসে গেছো, দাও চাটা। বাবা, আরে তুই বল, কি বলতে এসেছিস? আসলে বন্ধুদের সাথে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোবো। হ্যাঁ, বেরো। কে বারণ করলো? টাকা? কি টাকা? আর একবার বল, টাকা কেন? এখন কোনো বন্ধু নিয়ে যাবে না তার টাকা দিয়ে তোকে? কি সব বলছো তুমি? সবাই টাকা নিয়ে বেরোবে, আর আমি তোমার ছেলে হয়ে টাকা নিয়ে বেরোতে পারবো না? তবে কি আমি খালি হাতে বেরোবো? 1 টাকা করে 2 টাকা দিচ্ছে। মানে বুঝলি না কেন 1 টাকা করে 2 টাকা দেবো? শোন, 1 টাকা ডান হাতে রাখ, 1 টাকা বাঁ হাতে রাখ। এবার বেরোবার আগে দেখবি 2 হাত টাকায় ভরে গেছে। এখন তো আর বলতে পারবি না খালি হাতে তুই বাইরে বেরোচ্ছিস। দূর শালা ঢ্যামনা বাবা। দেখো, তোমার ছেলের মুখের ভাষা শোনো, আজ তোকে আমি বাড়ি ছাড়া করবো। ছাড়া, এটা তো সেই মাসিমার বাড়ি। আজকে মাসিমাকে আমি জব্দ করবো। এইভাবে দেখলে তো আমাকে চিনতে পেরে যাবে। এক কাজ করি, রুমালটা মাথায় বেঁধে নিই। মাসিমা, মাসিমা, কেউ বাড়িতে আছেন? কে আপনি? চেনা চেনা লাগছে। না ম্যাডাম, আমি এই পাড়ায় নতুন এসেছি। আমার কাছে একটা ভালো প্রোডাক্ট আছে। এই যে জেলটা দেখতে পাচ্ছেন, এই জেলটা যদি আপনার পুরনো সোনাদানার উপর ইউজ করেন, একবারে চকচকে হয়ে যাবে। আগে ব্যবহার করবেন, তারপর না বিশ্বাস করবেন। আজকে বুড়িকে আমি যত্ন করবোই করবো। এটা তো সেই ছেলেটা না? একদিন আমাকে ঘর মোছা করিয়েছিল, আজকে দেখো। বলছো কি সব সোনা দানা একবারে পরিষ্কার হয়ে যাবে? হ্যাঁ মাসিমা। ঠিক আছে বাবা, আমার পুরনো সোনা গয়নাগুলো নিয়ে আসি, পয়সা করে দাও, দেখি তারপর বলবো। এই নাও বাবা, এগুলো পয়সা করে দাও, তারপর কিনবো। আপনি একটা জলের বাটি নিয়ে আসুন না। ঠিক আছে। অনেকগুলো মাল পেয়েছি আজকে, ভালো টাকায় বিক্রি হবে। আমাকে জব্দ করেছিল বুড়ি। এই যে বাবা বাটিটা। রে বাবা, তুমি কোথায় গেলে? তুমি কি আমার সোনা গয়নাগুলো সব নিয়ে চলে গেলে? হায় হায়, আমি এখন কি করবো? হায় হায়। ম্যাডাম, কিছু ভিক্ষা দেবেন? আজ 2 দিন হলো কিচ্ছু খাইনি, একটু ভিক্ষা দিন না আমাকে। আমার কাছে তো খুচরো টাকা নেই। দয়া করুন একটু ম্যাডাম, গরিবের সেবা করুন, ভগবান আপনার ভালোই করবে। দাঁড়ান একটু, এই নিন, এখানে রান্না করা খাবার আছে, এটা খেয়ে নেবেন। ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব ভালো, আপনি খুব ভালো ম্যাডাম। ম্যাডাম, আরে আপনি আজ আবার এসেছেন? আজ ভিক্ষা নিতে আসিনি, আজ আপনার টিফিন বক্সটা ফেরত দিতে এসেছি। বাহ, আপনি তো খুব ভালো মানুষ দেখছি। আর এটা আপনার জন্য। এটা কি? এটা এটা একটা রান্নার বই। আপনার রান্না এতটাই বাজে যে খাওয়ার উপর আমার ভক্তিটাই উঠে গেছে। আজ আপনার রান্না খেয়ে 2 দিন আমি আর কিছু খেতে পারিনি। ছ্যা 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 ছ্যা, এটা রান্না? এই বইটা রাখুন তো, ভালো কাজে লাগবে আপনার, ভালোভাবে সবাইকে খাওয়াতে পারবেন। ছ্যা 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 ছ্যা, এটা রান্না হয়েছে? শালা শয়তান ভিখারি, আর কোনোদিনও কোনো ভিখারিকে আমি খেতে দেবো না। এই শোনো, ডয়ারে টাকা রাখা আছে, তুমি আজকে সন্ধ্যাবেলায় গিয়ে টুনি লাইট কিনে আনবে। আমি একদম সময় পাবো না, কাজের এত চাপ, আর কালকে তো কালী পুজো। আরে তুমি চিন্তা করো না, আমি সব কিনে আনবো। লাইটগুলো কিনে এনেছো? কালকে তো আমার ছুটি আছে, তাহলে সকালবেলায় এই লাইটগুলো লাগিয়ে নিতাম, সন্ধ্যেবেলা পুজো। হ্যাঁ, হাসছো কেন তুমি? হাসবো না, আমি ভাবছিলাম যে এবছর আর ওই খরচা করে টুনি লাইট কিনবো না, বুঝলে? এইবারে একটা অন্যরকম লাইট জ্বালাবো, যারা আমাদের দেখে জ্বলে তাদেরকে ধরে ধরে লাইন দিয়ে ছাদে সাজিয়ে দেবো, সারা রাত সুন্দরভাবে জ্বলবে, দেখবে? কতবার বলবো, মাথা খারাপ করবে না? আমি করি না তুমি করো? তুমি করো। ও, এতই যখন সমস্যা, এই আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ, যাও যাও। কি বৌমা, কোথায় যাচ্ছ মুখ ফুলিয়ে? বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি লোক তোমাকে রাখবে? কেন, আমি কি আমার বাপের বাড়ির লোকের কাছে বোঝা নাকি? বাপের বাড়ি ফোন করলে তো ব্যস্ত আছি বলে ফোনটা রেখে দাও। হে ভগবান, আমাকে তুলে নাও। ভগবানকে কেন বিরক্ত করছো? ভগবান নিজে বাঁচতে তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। মা,
তোমার কোমরে ব্যথা হচ্ছে? হ্যাঁ বৌমা, কোমরে ব্যথাটা খুবই হচ্ছে। এই নাও কোমরে ব্যথার চমৎকার ওষুধ। সত্যি আমার ব্যথাটা যদি কমে যায় সারা জীবন তোমার সুনাম করব। তোমার ব্যথা যদি কমে যায় তাহলে আমাকে জানাবে। বৌমা তুমি খুব ভালো ওষুধ দিয়েছো, ওষুধ খেয়ে আমার কোমরের ব্যথাটা একদম কমে গেছে। তার মানে ট্যাবলেট একদম ঠিক ছিল। হ্যাঁ, আমি একদম খুব ভালো আছি, আমার একদম ভালো হয়ে গেছে। আরে ওষুধটার এক্সপায়ারি ডেট দেখে আমি তো ফেলে দিতেই যাচ্ছিলাম, তারপর ভাবলাম তোমাকে দিয়ে দেখি ঠিক আছে কিনা। এই বাইরে কি সুন্দর ওয়েদার বলো। হ্যাঁ, এবারে ঠান্ডাটা কিন্তু ঝাঁকিয়ে পড়বে। ঠান্ডা পড়বো এই মুহূর্তটাও কি সুন্দর বলো। হ্যাঁ, ওয়েদারটা চা আর গরম গরম পকোড়া খাওয়ার জন্য একদম পারফেক্ট। আরে আমি বলছি যে তোমার এই ওয়েদারে কি ইচ্ছে করছে? আমার পকোড়া খেতে খুব ইচ্ছা করছে, যাও গিয়ে ভেজে ফেলো। আর রাতের জন্য খিচুড়ি। আরে তুমি কি পাগল নাকি? সারাদিন শুধু খাই খাই খাই, তোমার ঘরে কিছুই ঢোকে না। তোমাকে তখন থেকে আমি বলার চেষ্টা করছি যে কি সুন্দর রোমান্টিক ওয়েদার, চলো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তুমি কি ঘাসে মুখ দিয়ে চলো? তোমাকে আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, আর তুমি উল্টে ফোন ঘাটতে ঘাটতে আমার হাতে লম্বা খাবারের ফিরিসি চাপিয়ে দিলে। আমার সব ফিলিংস গুলোতে না খাবার ঢুকে গেছে, আজকে আমি কোনো খাবার দেবো না। আমি আবার কি করলাম? খিদে পেয়েছে তো। বৌমা, সামনে তো কালী পুজো এসে গেল, বিকেলবেলা থাকবো না, মনে করছি ভুরু প্লাক করতে যাব। ভুরু প্লাক করতে যাবে? আমি তো পারি, আমি করে দেবো। তুমি পারো? তুমি আবার কবে শিখলে? আমি তো ইউটিউব থেকে সব শিখে নিয়েছি, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, ভুরু প্লাক করা, চুল কাটা সব শিখে নিয়েছি। দেখো তুমি পারবে তো, কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার 25 টাকা বেঁচে গেল। বৌমা ঠিকঠাক পাচ্ছ তো নাকি? হ্যাঁ ঠিকঠাক ঠিকঠাক পাচ্ছ একদম তো? দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ এবার হয়ে গেছে দেখি। কি হলো বৌমা, তুমি চমকে উঠলে কেন? ভালো হয়নি? না না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে বাইরে যাচ্ছি আমরা, হেলমেট তোকে পরতেই হবে। না না না, আমি হেলমেট পরবো না। আহা, এরকম করতে নেই, হেলমেট না পরলে অনেক প্রবলেম হবে তো। আমার একদম ভালো লাগে না এই গরমের মধ্যে হেলমেট পরতে। আমি পরবো না পরবো না পরবো না। দাদা, এই দাদা, কখন বেরোবি? আমি তো রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, চল। আরে আমাকে হেলমেটটা দে। কি ব্যাপার বলতো, তুই তো হেলমেট পরতেই চাস না, এখন আবার কি হলো তোর? হেলমেট পরতে হয়, সব সময় পরতে হয়, বাইরে বেরোলেও পরতে হয়, ঘরে থাকলেও পরতে হয়, বসে থাকলেও পরতে হয়, শুয়ে থাকলেও পরতে হয়, পড়তে বসলেও পরতে হয়, শীতকালে সবসময় পরে থাকতে হয়। এইবার বুঝেছি তুই সবসময় কেন হেলমেট পরে থাকবি, শীতকাল বলে সবসময় হেলমেট পরে না। কি গো, তুমি কম্পিউটারে বসে গেলে, আজকে তো শোভাযাত্রা, আমরা কখন বেরোবো? না, আজকে আর যাবো না, 3 দিন তো ঘোরালাম, আজকে কি যেতেই হবে নাকি? আজকে যেতে পারবো না, আমি গেম খেলবো। কি কি বললে তুমি? বেরোবে না? উফ, কতবার বলবো আমি যাবো না? কি বললে তুমি? আমাকে চন্দননগরের শোভাযাত্রা দেখতে নিয়ে যাবে না? যাবে না তুমি? আরে কি হলো তোমার? আর তুমি খাট না তুলে হঠাৎ বালিশ তুললে? কি করবো, হাতে তো ব্যথা, ওই জন্য বালিশটাই তুলেছি। সালাম আলাইকুম। वालेकुम अस्सलाम। শোনো, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, তুমি যা যা বলবে তাই তাই রান্না করে খাওয়াবো, তোমার সাথে আর ঝগড়া করবো না, তুমি যেখানে যেতে চাইবে সেখানেই যেতে দেবো, আমি কোনো বাধা দেবো না, তোমাকে তোমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে দেবো। তুমি আজও মদ খেয়ে এসেছো? না না, কি বলছো তুমি? আমি কখনো এমন করতেই পারি না, বুদ্ধি তো পরমেশ্বর হয়। আমি তোমার সব কথা শুনবো, বুঝছো? তোমার সব কথা শুনবো। মদ, আমি মদ খাইনি, ওইসব মুখে আনানো খাওয়া তো দূরে থাক।
দাঁড়াও, আজকে মা তোমার শিক্ষা দেবে। মা, ও মা, দেখো তোমার বৌমা আজকে আবার মদ গিলে বাড়ি এসেছে। উফ, এই বৌমাটা না। আরে খোকা, ওটা তুই খাওয়াইনি, আমি এক প্লেট ভাত নিয়ে দিয়েছি, ওটা খেয়ে ওর নেশা হয়ে গেছে, অল্প খেয়ে নেশা হয়ে গেছে, ও বেশি খাওয়াইনি খোকা। তুমি কি ছাদে যাবে? এখনো রোদ আছে আর ঠান্ডাটাও পড়ছে। হ্যাঁ চলো তাহলে। আমি যাব না, ছাদে জামা কাপড় আছে, নিচে আসার সময় নিয়ে আসবে। এই নাও জামা কাপড়। হ্যাঁ, ওইখানে রাখো। আর চা খাবে তো? হ্যাঁ খাবো। আচ্ছা, তাহলে 2 কাপ চা করে আনো। বলছি ঠান্ডা লাগছে তো, কফি খাবে? হুম। তাহলে নিজে করে আনো। চিকেন আছে তো ফ্রিজে, তাহলে কফি আর চিকেন পকোড়া খাবে? তাহলে তো ভালোই হয়, যাও আনো। চিকেন পকোড়া তুমি খাবে বলেছো, তাহলে তুমিই করো। কফি তুমি খাবে, তাই কফি তুমি বানাবে। শোনো না। না, একদম না, আমি আর তোমার কাঁধে পা দেবো না। আহা, কি বলছি শোনো। বলো। দেখো, কফি হতে বেশি সময় লাগবে না, কিন্তু পকোড়া করতে অনেকটাই সময় লাগবে, তাই যখন পকোড়া করবে তখন একদিকে কফিটাও করে আনবে। ধুর, আমি কিচ্ছু খাবো না। অনেক রাত হলো, এবার তো ঘুমিয়ে পড়ো, লাইটটা বন্ধ করে দাও। কি গো, ঘুমাবে না তুমি? কি হচ্ছেটা কি, কানে কি কথা যাচ্ছে না? এক কাজ করি, কাল থেকে আর আমি বাইরে বেরোবো না, সারাদিন তোমার সাথে বাড়িতেই থাকবো আর রাত জাগবো। কথা কি কানে যায় না তোমার? আরে সত্যি সত্যি কি কালা হয়ে গেলে নাকি? ফোনটা না ঘেঁটে এবার ঘুমিয়ে পড়ো আর লাইটটা বন্ধ করো। কখন থেকে বলছি? দাঁড়াও, 1 মিনিট বাকি আছে 12টা বাজতে। 1 মিনিট কি তোমার নাটক দেখবো নাকি আমি? 5, 4, 3, 2, 1। তুমি ভুলে গেছিলে আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল। 12টা বেজে গেছে, এবার তুমি শান্তি মতো ঘুমাও। এই, আমাদের অ্যানিভার্সারি ছিল? বলো তোমার কি চাই? সোনার দুধ লাগবে? চুপ করে ঘুমিয়ে পড়ো আর লাইট অফ করো। সোনার চেন্দি? আহা, অনেক রাত হচ্ছে, ঘুমিয়ে পড়ো। কি কি চাই তোমার? কালকে শপিং করতে নিয়ে যাবো। ঘুমাও ঘুমাও, যাও। এক কাজ করি, কালকে আমরা লাঞ্চ ডিনার সব বাইরে করবো। গুড নাইট। আজকে আমার খুব ঘুম পাচ্ছে, আর কথা বলতে পারছি না। ঠিক আছে ঘুমাও, কিন্তু ফোনটা রেখো না। কেন ফোনটা রাখবো না? কারণ আমি তোমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস শুনতে চাই। ঠিক আছে। কি গো শুনছো, একবার রান্নাঘরে এসো তো। আমি এখন বাইরে যাব না। বৌমা, একবার রান্নাঘরে এসো তো। যা ঠান্ডা বাইরে, আমি ঘর থেকে বেরোচ্ছি না। এ বাবু, একবার রান্নাঘরে আয় তো। দূর, আমি এখন যেতে পারবো না, আমি গেম খেলছি এখন। কোনো শালাই আসছে না, এবার আমাকে একটা উপায় বার করতেই হবে। আইডিয়া, এখানে 500 টাকাটা কার পরে আছে? আরে ওটা তো আমার টাকা, এই কাউকে দেবে না, আমি রেখেছিলাম টাকাটা ওখানে। মা, ওই টাকাটা কাউকে দিও না, ওটা আমার টাকা, আমার। আমি টাকাটা চেয়ারে রাখলাম, এখন টাকাটা সবাই হয়ে গেল। আমার টাকাটা কই? আমার টাকাটা কই? টাকাটা দাও, টাকাটা দাও। এই, আমার টাকাটা নিচ্ছ কেন তুমি? আমার টাকাটা নিচ্ছ কেন? কয় আমার টাকা আমাকে দাও। আমি এতবার ডাকলাম, কেউ এলো না। যাই টাকাটার কথা বললাম, অমনি সবাই চলে এলো। আসলে এখানে কোনো টাকাই নেই, তোমাদের সবাইকে বাইরে আনার জন্য এটাই আমার টেকনিক। এই জন্য আমাকে ডাকছিলে? আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। তোমার পরাণ? তোমার পরাণ তো শুধু আমার মাথায় খেতে চায়। কি হলো, তুমি রাগ করে বসে আছো কেন? তোমার বোন আসছে পুরো 3 দিনের জন্য। শুধু এটাই পার্থক্য তোমার আর আমার মধ্যে। কিসের পার্থক্য? এই যে, যখন আমার বোন আসে তখন তোমার মুড খারাপ হয়ে যায়, আর যখন তোমার বোন আসে তখন আমার মুড হয়ে যায়, মানে মুড ভালো হয়ে যায়। এই শোনো,
তোমার জন্য আমি ভালোবেসে কফি বানিয়েছি, দেখো তো কেমন হয়েছে। দাও। খুব ভালো হয়েছে। খুব ভালো, খুব ভালো। আরে এটা তো তোমার ফোন, তোমার ফোনের চার্জটা শেষ করে দিয়ে এবার আমার ফোনটা নিয়ে হাঁটছো। দাও ফোনটা, দাও আমাকে। তোমার ফোনটা কি একটু আমি নিতে পারবো না? যখনই তোমার ফোনটা ধরেছি তখনই তুমি খ্যাচ করো। কি আছে বলো তো তোমার ফোনটাতে? আরে তুমি ফোনটা নেবে সেটা কোনো ব্যাপার না, আমি এখন বাথরুমে যাবো, তো দেখছো তো স্নানে যাবো, পটিতেও তো যাবো, তো ফোনটা দাও। ফোনটা না দেখলে আমার ঠিকঠাক পটিও নাবে না। উফ, তোমার ফোনটা আমি আর কোনোদিনও ছুঁয়েও দেখবো না। আরে রাগ করছো কেন তুমি? ঠিক আছে, রাগ করেই বসে রাখো। কি করে রোজ ফোনটা নিয়ে? আজ আমাকে ওকে হাতে নাতে ধরতেই হবে। किस कलर की चड्डी पहने हो? बता दो ना। তুই বেরো আজকে, তোর হচ্ছে। তুই দাঁড়া, বেরো বেরো ওখান থেকে তাড়াতাড়ি। আরে শোনো শোনো, ওরকম কোনো ব্যাপার না, তুমি আমার কথাটা শোনো শোনো। আচ্ছা আমার ছেলের জন্য নাক কান কাটা গেল। কেন, কি হয়েছে? আজকে কর ছেলেকে ডাকো, চাপকে ফিরে চাল করে দেবো। আমাকে বলো না কি হয়েছে, ছেলের সাথে কি মারপিট করবে? কি হয়েছে মানে? তোমারও শুনলে মাথা গরম হয়ে যাবে। কেন, কি হয়েছে? ঢ্যামনা ছেলে আমার নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে। এখন তো ফেসবুক সবাই করে, তাতে কি হয়েছে? আমার বন্ধুকে SMS করেছে। SMS তাই করেছে, তাতে কি হয়েছে? জানো আমার বন্ধুকে তোমার ছেলে কি বলেছে জানো? তোমার বন্ধুকে বাবু আবার কি বলবে? তোর মেয়েকে তো দেখতে সুন্দর, আমার ছেলের সাথে বিয়ে দিবি? ঠিকই তো বলেছে। শোনো, আমার ভালো লাগে না কি? তোমার এত সেজে গুজে বিয়ে বাড়ি যাওয়াটা। কেন? কারণ সবাই ভাবে তোমার বিয়ে হয়নি, তুমি ব্যাচেলার। আরে ওরা তো আর জানে না আমার কাছে আমার আনন্দ আছে। ও, তুমি কত ভালো। যার কথা তো তুমিও জানো না। হ্যালো আনন্দ, আজ রাতে কিন্তু তোর বাড়িতেই থাকবো, খেলা হবে। আমার বাসন ফাসন সব মাজা হয়ে গেছে, রান্না ফান্না সব রেডি হয়ে গেছে। আমি একটু পিকনিকে বেরোবো, আমার ফিরতে একটু রাত হবে। এসো, তোমার গায়ে ব্যথায় মলম লাগিয়ে দিই। আমার ব্যথা হলো কখন? তুমিও বা পিকনিকে গেলে আবার কখন? কি গো, বলছি আমার না খুব খিদে পেয়েছে। কি খাবে? কি খাবো? দাও না কিছু একটা। আরে বাবা, বলতে তো হবে কি খাবে। আমি জানি না, কি আনবো সেটা তো বলো। কিছু একটা এনে দাও না। কি খাবে? আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। তুমি যদি আমাকে ঠিক করে নাই বলতে পারো কি খাবে, তাহলে আমি কি আনবো? আমার কাছে 5 টাকা আছে, 5 টাকার বিষ এনে দিতে পারবে? দাও 5 টাকা দাও, 20 এনে দেবো। দাও 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 5 টাকা দাও। খুশি থাকো বন্ধুরা, কে জানে কখন কখন তোমার বিয়ে হয়ে যায়। কি গো, বাসনটা মাজা হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, মাঝি তো বাসন মাঝি। কি গো? হ্যাঁ বলো। আমাকে সুন্দর করে 1 কাপ চা দাও তো। তুমি দেখছো আমি এতক্ষণ ধরে বাসন মাজছি, আর তুমি কিনা আমাকেই চা করে দিতে বলছো? আমার মাথা যদি একবার গরম হয়ে যায় না, তাহলে আমি আগে বাসন মাজবো, জামা কাপড় কাচবো, সেটাকে ছাদে শুকাতে নিয়ে যাব, তারপরেই এসে চা করব। আমার মাথা গরম এখনো তুমি দেখোনি। আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে, জানো তো? হ্যাঁ, আজকে খুব ঠান্ডা, ওই জন্য তো চাদর গায়ে দিয়ে বসে আছি। যা জানতে বলেছিলাম এনেছো তো? যা যা বলেছিলে সবকিছু নিয়ে আমি রান্নাঘরে রেখে এসেছি, আর হাতটাও ধুয়ে এসেছি। আর আমার চকলেট?
আরে আমি তো চকলেট আনতেই ভুলে গেছি। আমার জন্য তো একটা চকলেটই আনতে বলেছিলাম, সেটাও আনতে পারলে না। বিয়ের আগে তো রোজ রোজ এই চকলেট ওই চকলেট, আজকে ওই কোম্পানির চকলেট, কালকে ওই কোম্পানির চকলেট, সব এনে দিতে পারতে। আর এখন একটা চকলেট এনে দিতে পারলে না। আরে সোনা, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার ডার্ক চকলেট। শোনো, এদিকে শোনো আমার কথা। কি হলো? আমি তো শুধু হাতটাই গালে ঠেকিয়েছি। হে ভগবান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শৈশব দিলে, কেড়ে নিলে। সুখ শান্তি দিলে, সেটাও কেড়ে নিলে। জীবনে অনেক টাকা পয়সা দিলে, সেটাও কেড়ে নিলে। আমি এটাই বলতে চাইছি যে বউ দিয়ে ভুলে গেলে। কি গো, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনো, তারপরে ইস্ত্রি করে ভালো করে গুছিয়ে রাখবে। শুনলে ভগবান? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, এগুলো ভালোভাবে ঠিকঠাক ভাবে যেন এগুলো হয়। কাজগুলো তো ঠিকঠাক ভাবে করতে হবে। কি আর ওখানে এত নোংরা কিসের? সবাই চলে আসবে একটু পরে, কি ভাববে সবাই? আর ডিজে বক্সটা যেন ওইদিকে ঠিকঠাক সময় থাকে। হ্যালো, বলো। সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে কি বলছো এগুলো? আজ তো আমাদের বিয়ে। ও সরি, তাড়াতাড়ি করতে গিয়ে তোমার কাছেই ফোনটা চলে গেছে। ওকে, বাই বাই, টাটা টাটা। কি যে বলো পাগলি।